বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মাননীয় সংসদ সদস্য জনাব আমির হামজা একটা বক্তব্য দিয়েছেন, সম্ভবত জুমার খুতবায়। তার বক্তব্যের শর্ট ক্লিপস ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে তোলপাড়। একজন এমপি আরেকজন মন্ত্রীকে বলছেন যে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী। স্বাভাবিকভাবেই সুশীল সমাজ জনাব আমির হামজার এই বক্তব্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আমির হামজার এই বক্তব্য সূক্ষ্মভাবে কেউ পর্যালোচনা করে দেখছে না। তিনি কেন বলেছেন, কি বোঝাতে চেয়েছেন, এবং অতি সূক্ষ্মভাবে যদি দেখা হয়, এবং রিয়ালিটি এটাই যে বাংলাদেশের মানুষ আমির হামজার পক্ষে আছে এবং তার এই বক্তব্য পছন্দ করছে, এবং আলেম ওলামাদের একটা অংশ এবং ফিকি স্কুল অফ থটের একটা অংশ এই বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু প্রথমেই আমি আমার অবস্থান স্পষ্ট করিনি। আমি উদার ফিকি স্কুল অফ থটে বিশ্বাস করি এবং কাউকে নাস্তিক বলার ঘোর বিরোধী। আমি বিশেষ করে ইকবাল হাসান মাহমুদ টুকুকে যে কারণেই আমির হামজা নাস্তিক বলুক না কেন, আই নেভার সাপোর্ট ইট। এমনকি শাহরিয়ার কবিরকে যারা নাস্তিক বলেন, আমি তারও বিরোধিতা করেছি। এ বিষয়ে আমার বক্তব্য আছে। শাহরিয়ার কবিরও নাস্তিক নন। ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ইসলামের বিরুদ্ধে বলা, আরো নানান বিষয় বলতে পারেন, কিন্তু আমার থিওরি হচ্ছে যে কেউ যদি বলে যে আল্লাহ এক, মোহাম্মদ সাল্লামকে আমি শেষ নবী মানি, ইসলামের মৌলিক আরকানগুলোকে বিশ্বাস করেন বলে তিনি নিজে স্বীকার করেন, তাহলে সে মুসলিম। আমার এত দায় থাকে নাই তাকে নাস্তিক বানিয়ে দিতে, তবে তার ভুল বক্তব্যের সমালোচনা করব। কিন্তু আমির হামজা যেটা বলেছেন তার বক্তব্য না বুঝে অনেকে সমালোচনা করছেন। আমির হামজার বক্তব্যের ভিত্তি আছে এবং জনগণ অনেকে বলছে যে ঠিকই বলেছেন। এই মুহূর্তে কেন আমির হামজার বক্তব্যের পক্ষে জনগণ? এই মুহূর্তে বাংলাদেশের স্মরণকালের সেরা ভোগান্তির জন্য দায়ী এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। অতএব তার প্রতি এমনিতেই খেপা। মানুষ প্র্যাকটিক্যালি দেখছে কোথাও জ্বালানি নাই, পায় না। কারেন্ট গেলে যে লিফট চালাতে হয় বাসার হসপিটালে, সে লিফট চালানোর জন্য জেনারেটরের জন্য যে জ্বালানি দরকার সেটা পাওয়া যায় না, 10 তলা থেকে হেঁটে নামতে হয়। হসপিটালগুলো চলছে না, উবার চালক পাঠাও চালকরা জীবিকা উপার্জন করতে পারছে না। এই যে ভয়াবহ অবস্থা, আর এটার সাথে মশকরা করছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলছেন যে কোনো সংকট নেই। তা স্বাভাবিকভাবে ইকবাল হাসান মাহমুদ টুকুকে যদি কেউ গালি দেয়, জনগণ সেটা পছন্দ করবে এবং অ্যাপ্রিসিয়েট করবে। এজন্য আমির হামজার বক্তব্যকে সাধারণ জনগণ পজিটিভলি দেখছে। তো দর্শক, আমির হামজার বক্তব্যটা আমরা একটু সূক্ষ্মভাবে পর্যালোচনা করব। জাতীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে আমি এটাও বলতে চাই যে একজন সংসদ সদস্য হিসেবে কথাবার্তা আরো হিসাব করে বলা দরকার, এবং যদি তিনি নাস্তিক হয়ে থাকেন এই বিষয়ে ফতোয়া দেওয়ার আরো অনেক মুফতি আছে, এনায়েতুল্লাহ আব্বাসীর আছেন, তারা দিবেন। এখানে আমির হামজাকে সব বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আর তিনি সংসদ সদস্য, তিনি সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিংবা তিনি অন্য নীতিমালায় মন্ত্রীদের সমালোচনা করতে পারেন। এত স্পর্শকতার সমালোচনা করার কোনো প্রয়োজন আছে বলে তার মনে করি না। আমি এ বিষয়ে তাকে নসিহত করছি। কুষ্টিয়া সদর উপজেলায় সম্ভবত জুমার নামাজের খুতবায় 27 মার্চ উপজেলার হাট হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় আমির হামজা এই মন্তব্য করেন। তার বক্তব্যের 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখানে এটাও বলতে চাই, তিনি একজন এমপি, হ্যাঁ, এটা তার একটা ক্যারেক্টার, কিন্তু তিনি একজন জুমার খতিব কিংবা ওয়াজের বক্তা হিসেবে সেই জায়গায় রাজনীতি না ঢোকানোই শোভনীয়। কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি এটা আছেন, এটা মৌলিক বিষয়, কিন্তু সমসাময়িক রাজনীতির আলোচনা না ঢুকলে আমির হামজার কার্যক্রম পরিচালনা করতে আরো ভালো হবে। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। তিনি জামাত ইসলামী কিংবা চরমনাই বিদ্বেষী নন, তিনি ইসলাম বিদ্বেষী। এখন যারা অতি সুশীল আমির হামজার বক্তব্যের সমালোচনা করছেন, তারা আবার খোঁজে দেখছেন না যে আমির হামজা যা বলেছেন, তিনি একজন আলেম মুফতি একদম আন্দাজে বলেছেন না কোনো ভিত্তি আছে। এটা না খুঁজেই অনেকে আমির হামজাকে গালাগালি শুরু করেছে। তা আমির হামজা কিন্তু দলিল দিয়েছেন। আমির হামজা টুকুকে নাস্তিক বলেছেন, আরো অনেক কিছু বলেছেন, যেমন এই যে তারেক রহমানকে যে খাম্বা তারেক বলা হয়, এটা এই ইকবাল হাসান মাহমুদ টুকুর কারণে বলা, এটা তো সত্য কথা। এই টুকু বাংলাদেশের ইতিহাসে অন্যতম একজন ভয়ানক দুর্নীতিবাজ, এবং তার কারণে তারেক রহমানকে কলঙ্কের দাগ বইতে হয়েছে। অতএব
সেটা এখানে উত্থাপন করেছেন, যেটা সত্য কথা। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গণহত্যার সাথে জড়িত ইকবাল হাসান মাহমুদ টুকু, এবং অনেক বছর তার সাজা হয়েছিল, এবং তিনি পলাতক ছিলেন, ভারত থাইল্যান্ডে ছিলেন সর্বশেষ। এমনকি আমাদের জুলাই বিপ্লবের সময়ও ইকবাল হাসান মাহমুদ টুকু দেশে ছিলেন না, নিরাপদ জীবন যাপন করছিলেন। তো সেখানে ইকবাল হাসান টুকুর সমালোচনা করাটা স্বাভাবিক। নানান বিষয়ে সমালোচনা করেছেন, একজন এমপি হিসেবে এইসব সমালোচনা করতেই পারেন, কিন্তু মসজিদে না করলে ভালো হতো। দ্বিতীয় হচ্ছে যে নাস্তিক কেন বলছেন, দলিল দিয়েছেন। দলিলটা একটু আমরা দেখি। টুকুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি, এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল তা মুক্তিযোদ্ধাদের কাছে জানতে হবে। মূল হচ্ছে এটা যে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি, এই কথা বলার কারণে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলেছেন। এবং এই অংশটা আমরা যদি এনায়েতুল্লাহ আব্বাসীর যে একটা স্কুল অফ থট আছে, এটা শুধু এনায়েতুল্লাহ আব্বাসী না, সালাফদের অনেকেই আব্বাসীর এই স্কুল অফ থটে বিশ্বাস করতেন, যদিও এটা জামহুরদের ফিলোসফির পরিপন্থী। মানে কেউ যদি কোনো একটা কাজ বা কথা ইসলাম পরিপন্থী বলতো, বা কোনো একটা কাজের বা চিন্তার সাথে নাস্তিকবাদের মিলে যেত, তাহলে তাকে নাস্তিক বলা হয়। এটা হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী যে স্কুল অফ থটের বিশ্বাস করেন সেটা। অতএব ওই থট অনুযায়ী মুফতি আমির হামজার বক্তব্য সঠিক। নাস্তিকবাদী কথা বললেই তাকে নাস্তিক বলে দেয়। সেই হিসাবে মিজানুর রহমান আজহারিকেও নাস্তিক বলেছে, সেখানে টুকুকে বলতেই পারে। কিন্তু হানাফি মাযহাব বা ইমাম আবু হানিফার ফিকুল আকবর বা এগুলোতে বা জামহুরের মত হচ্ছে যে না, কাজটাকে বলতে হবে নাস্তিকবাদী অথবা কুফরি অথবা শিরকি। ব্যক্তিকে সামগ্রিকভাবে নাস্তিক বা মুশরিক কিংবা কাফের এটা বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত একদম কমপ্লিটলি তিনি ওই পথে না যান। এবং এটা বললে যিনি বলবেন তার ঝুঁকিও আছে, যদি না হয়ে থাকে তাহলে তার উপর এটা পড়বে। তো এখানে দেখেন টুকুর এই বক্তব্যটা একটু নিরপেক্ষভাবে আপনি একজন ইসলামপন্থী সে মুসলমান হিসেবে ভেবে দেখেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি, ধর্ম প্রতিষ্ঠার জন্য যেন মুক্তিযুদ্ধ হয়নি, এই কথাটা কোনো মুসলমান বলতে পারে? একজন মুসলমানের সবকিছু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু হবে আল্লাহর জন্য, ধর্মের জন্য। ধর্মের বিরুদ্ধে তো মুক্তিযুদ্ধ করেনি। এমন ভাবে টুকু সাহেব বলেছেন, কথাটা এম্বিগিয়াস, কিন্তু তার কথা থেকে বোঝা যায় যে ধর্ম প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়নি, অতএব ধর্মকে এখানে বাদ দিতে হবে। অথচ মুক্তিযোদ্ধারা নামাজ পড়তেন, ধর্মীয় রীতিনীতি পালন করেই মুক্তিযুদ্ধ করেছেন, এবং কেউ ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেনি। কিন্তু টুকুর বক্তব্য থেকে আমির হামজা হয়তোবা ধারণা করেছেন যে তিনি ইসলামকে এখানে খারিজ করে দিয়েছেন। এখন একজন আলেমের কাছে এ ধরনের এম্বিগিয়াস বক্তব্য নাস্তিকবাদী উপাদান তার কাছে মনে হতে পারে, সেই হিসেবে তিনি বলেছেন। তা আমরা এখন প্রশ্ন করতে চাই যে টুকু একথা কেন বলছেন, ধর্ম প্রতিষ্ঠার জন্য কেন, ধর্মের প্রতি টুকুর এত ক্ষোভ কেন? তিনি মুক্তিযুদ্ধ নিয়ে আরো অনেক কথা বলতে পারেন, কিন্তু ধর্মের সাথে সম্পৃক্ত করে কথা বলাটা লাগবে কেন? বোঝা যায় যে ধর্মের প্রতি ইকবাল হাসান টুকুর প্রচন্ড অ্যালার্জি আছে, এবং তিনি এমনিতেই ভারতপন্থী, এবং চলনে বলনে কথা কাজে কোনো ধর্মীয় ছাপ তার মধ্যে নাই। সেই হিসেবে আলেমরা তাকে সন্দেহ করতে পারে।